আগে তো সুবহানাল্লাহ বলি, পরে যা হবে হোক। আবারও বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, আপনি আমি উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কারণে, সেটা কারণটা হচ্ছে কে আহলে হাদিস, কে মালিকি, কে হাম্বলি, কে জোরে আমিন, কে আস্তে আমিন, সেটা দলাদলি না। সেগুলো বাদ দিয়ে অথবা অন্য কোনো রাজনৈতিক হিংসা বাদ দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক মতদর্শের সাথে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি, সেভাবে এক নবী যেহেতু আমাদের, কবি এই জন্য বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। যেই চিপসটা আপনার ছেলে মুখরোচ করে খাবার মনে করে খায়, সেই চিপসটার গায়ে আগুন ধরাবেন, সেই চিপসটাতে দাও দাও করে আগুন জ্বলবে। কি বুঝলেন এখান থেকে? যেই চিপসটাতে দাও দাও করে আগুন জ্বলে, সেই চিপসটা আপনার ছেলে খায়, তাহলে কি পরিমাণ ক্ষতিকর গ্যাস মিশানো আছে, এটাকে আপনি কল্পনা করতে পেরেছেন? আপনার দোকানে সাবান আছে, শ্যাম্পু আছে, আলু আছে, পটল আছে, দুনিয়ার 1000 রকমের হালাল জিনিস আছে, সবগুলো হালাল আপনি বিক্রি করেন, সমস্যা নাই, বেশি কিছু না। একটা হারাম জিনিস মাত্র একটা বিড়ি বিক্রি করেন। আপনার 1000 প্রকারের হালাল জিনিস সবকিছু বিক্রি করা, একটা বিড়ি বিক্রি করার কারণে হারামে পরিণত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ইমামতি থাকুক আছে, সত্য কথা বলতে কি দ্বিমত আছে? সত্য যেটা সত্য বলতেই হবে। এই হারাম জিনিস বিক্রি করে আপনি যে ইনকাম করেন, এই ইনকামের টাকা দিয়ে আপনি চলেন, আপনার সন্তান চলে, আপনার পরিবার চলে, আপনার স্ত্রী চলে। এই স্ত্রী পরিবার কিয়ামতের দিন আপনার পক্ষে না বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসল্লি বৃন্দ সবাই কেমন আছেন? আর একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক জোরে বলেন কে? দুঃখ কষ্ট আপদ বিপদ মুসিবত দেওয়ারও মালিক জোরে বলেন কে? এজন্য আমরা সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা আদায় করব। জোরে বলেন কার? আবারও বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হে রব্বুল আলামিন, তোমার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করলাম, আলহামদুলিল্লাহ। তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে একটা হাদিস বলে আপনাদের কলিজাটা একটু শীতল করতে চাই। যেহেতু ওই বিষয় নয়, যেহেতু নবীর শানে কথাটা আসছে, সেজন্য বলি। আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে, আমি আবারও বলছি, বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমরা সবাইকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন। আগে তো সুবহানাল্লাহ বলি, পরে যা হবে হোক। আবারও বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, আপনি আমি উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কারণে,
সেটা কারণটা হচ্ছে আমরা যদি সর্ব অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, মেনে চলি, তার দেখানো পথ অনুসরণ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত এসেছে এবং আসবে, সবাইকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আবারও বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ, জোরে বলেন আবারও সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ পাকের কোনো কমতি নেই, কোনো অভাব নেই। তাহলে আমাদের একটা সুযোগ, সুবর্ণ সুযোগ, আমরা যদি সব দল মত নির্বিশেষে, কে হানাফি, কে আহলে হাদিস, কে মালিকি, কে হাম্বলি, কে জোরে আমিন, কে আস্তে আমিন, সেটা দলাদলি না, সেগুলো বাদ দিয়ে অথবা অন্য কোনো রাজনৈতিক হিংসা বাদ দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক মতদর্শের সাথে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি, সেভাবে এক নবী যেহেতু আমাদের, কবি এই জন্য বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ, কাবা ঘর কয়? কাবা ঘর কয়টা? সারা পৃথিবীর মুসলমানদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন এক, মরণ তো একটা, একটা তো জীবন আর মরণ তো একটা, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুসলমানেরা কাঁধে কাঁধে মিলিয়ে ঐক্যবদ্ধ হতে পারে, বিশ্ব নবীর আদর্শ পরতে পরতে মিলেমিশে এক ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে আদায় করতে পারে, চলতে পারে, মিলেমিশে মেনে নিতে পারে, প্রত্যেকটি নবীর উম্মতকে জান্নাত দিতে আল্লাহ বাধ্য থাকবেন। হাদিস সহিহ। আবারও বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা অতি অল্প সময় পাচ্ছি। খুতবার সময় মানে অল্প সময়। এই অল্প সময় আমরা এদিক সেদিক মনোযোগ না দিয়ে খুব মনোযোগ সহকারে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে গত জুমায় সূরা আসরের 2টি আয়াত তেলাওয়াত করেছি, আজকেও 2টি আয়াত তেলাওয়াত করেছি। যদি পারি তৃতীয় আয়াতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, গত সপ্তাহে বলছিলাম অল আসর, সময়ের কসম। আসরের সূরা আসরের তাফসীর এবং ব্যাখ্যায় সংক্ষিপ্ত আকারে দিতে গিয়ে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি চায় সূরা আসরটা আপনার আমার জীবনে যথেষ্ট মনে করবে, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন এটাই তার জীবনের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এবং সূরা আসরটা সাহাবীরা যখনই মাঝে মাঝে দেখা হতেন তখন তেলাওয়াত করতেন। অবশ্যই অনেক গুরুত্ব রয়েছে, সেটা আমরা বলেছি। আজকে আমরা 2 নম্বর আয়াত, এই আয়াতের উপরে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। অ্যাটেনশন প্লিজ। ইন্নাল ইনসানা, বলেন না, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইনসানা মানে মানুষ, লাফি খুসর ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে।
নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ অবশ্যই, মানে নিশ্চয় অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন মানুষ সবগুলোই ক্ষতির মধ্যে, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আর আমি আপনি যদি বলি যে না আমি ক্ষতির মধ্যে নাই, তাহলে আমারটা সঠিক না আমার রবেরটা সঠিক? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, বিরাট ক্ষতির মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ কত জ্ঞানী, যার জ্ঞানের তুলনা নাই। সামান্য 100 ভাগে যদি জ্ঞানকে ভাগ করা হয়, আমার আল্লাহ পাকের কাছেই 99টা জ্ঞান রেখে দিয়েছেন। মাত্র 1 ভাগও হয়তো তাম পৃথিবীর মানুষকে দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত জ্ঞানী, মহাজ্ঞানী হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামান্য কিছু, ইল্লা কলিলা, কোরআনের শব্দ ব্যবহার হয়েছে ইল্লা কলিলা, সামান্য জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। সেই জ্ঞান দিয়ে প্লেন, জাহাজ, হেলিকপ্টার থেকে শুরু করে অনেক কিছু বানাচ্ছে মানুষ। তাহলে আমার রবের কাছে কত জ্ঞান আছে। সেই জ্ঞানী, মহাজ্ঞানী, পণ্ডিতের পণ্ডিত আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সবাই রয়েছে ক্ষতির মধ্যে। সম্মানিত হাজরিন, ক্ষতি, খুসর, ক্ষতি দুনিয়া এবং আখিরাত। কোরআন শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, পাস্ট ফিউচার, অতীত ভবিষ্যৎ, সব সময়ের জন্য হচ্ছে কোরআন আমাদের জন্য পাথেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আমাদের জন্য ইহকাল পরকাল উভয় জগতের জন্য সমস্যার সমাধান। সুতরাং এই শব্দটা ইহকাল এবং পরকাল উভয় মিলেই। আমরা আধুনিক তাফসিরগুলো থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই। কিছুটা আপনাদেরকে চাঞ্চল্যকর মনে হতে পারে, কিন্তু বাস্তবতা আধুনিক তাফসিরগুলো থেকে, আধুনিক তাফসির আগেই বলেছে, আধুনিক তাফসির এবং বাস্তবতা থেকে আপনাদেরকে বলবো। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতি কি ক্ষতি? আমরা যে চাকরি অনেক সময় করতে মানুষ যখন যায়, অফিসে আদালতে মানুষ সহজে অনেক সময় চাকরি হয় না, ঘুষ দিতে হয় কিনা, হয় কিনা, অনেক সময় ঘুষ দিতে হয়। এই ঘুষ দেওয়াটা কি হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে এগুলো হচ্ছে হারাম। সময় সংকীর্ণতার কারণে আমি সংক্ষেপে বলছি, ঘুষ হারাম। অথচ অনেক জায়গাতে ঘুষ চালু আছে। রেজিস্ট্রি অফিসে যাবেন, বড় বড় দাড়ি নিয়ে বসে আছে, হাতে তাসবিহও আছে, জমির কাগজ নিয়ে যাবেন, আপনাকে দেখে মনে হবে, আপনাকে দেখে এমন ভাব করবে সে আল্লাহর ওলি। একটা পর্যায়ে গিয়ে বলবে দুদিনের দুনিয়া ভাই, কি আর করব, কি আর করব, অনেক কিছু করেছি ভাই, আর কিছু করতে চাই না, এখন ভালো মানুষ হয়ে গেছি, হয়ে যাব, এখন নামাজ রোজা নিয়ে পড়ে গেছি, তো আর কোনো সমস্যা নাই। এই করতে 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 আপনার কাগজ ফাইল দিবেন, দেওয়ার কিছুক্ষণ পর বলবে যে দেন 5000 টাকা দেন। এই হচ্ছে অবস্থা। এভাবে করে অফিসে, আদালতে, তারপরে শিক্ষা অফিস বলেন, যে কোনো জায়গায়, প্রায় জায়গাগুলোতে, বিশেষ করে সরকারি প্রায় জায়গাগুলোতে ঘুষের কারবারি আছে না নাই? আসতে বললেন, আছে, কিছুটা কমলেও আছে। তাহলে এই ঘুষ যতদিন দুনিয়াতে কায়েম থাকবে, সমাজে কায়েম থাকবে, মানুষ ক্ষতির মধ্যে থাকবে না উপকারের মধ্যে থাকবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, আধুনিক তাফসীর বলতেছে যতদিন ঘুষ কায়েম থাকবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ততদিন দুনিয়াতে
ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ পরে বললেও হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, অযোগ্য ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তি নয় তাও তাদেরকে চাকরির জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে। সম্মানিত হাজির, অথচ বিশেষ ক্যাডার, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে চাকরি মানে মাস্টার্স ডিগ্রি করা, অনার্স মাস্টার্স করা ব্যক্তিগুলো মেধাবী তরুণ যুবক ছাত্র, মেধাবী ছাত্রদেরকে অর্থর সংকটের কারণে তারা ঘুষ দিতে না পারায় বেকার বসে থাকতে হচ্ছে, কিন্তু চাকরি হয়নি। অযোগ্য ব্যক্তি যার টেনে টুনে পাস জুটে না, ওই ব্যক্তিগুলোকে বড় বড় চেয়ারের জায়গায় ঘুষ দিতে পারার কারণে বসিয়ে দেওয়া হয়েছে অথবা হচ্ছে। সম্মানিত হাজরিন, এগুলো দুনিয়াবি ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর। সম্মানিত হাজরিন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা চলে যাই এবার ফ্যাক্টরির মধ্যে। আমরা আমাদের সন্তানগুলোকে যে খাবারগুলো খাওয়াই, মুদিখানার দোকান বলেন অথবা বিভিন্ন ধরনের দোকান পাশারে বলেন, ব্যবসায়িক ভাইয়েরা ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমাকে বলতেই হচ্ছে দুনিয়াবি বাস্তবতার কারণে। ফ্যাক্টরিতে যে খাবারগুলো উৎপাদন হচ্ছে, বিশেষ করে জুস, চিপস সহ যে নানান মুখরোচকর খাবারগুলো তৈরি হচ্ছে, বাচ্চারা খাচ্ছে, এই খাবারগুলো যে কতটা ভয়ঙ্কর, কতটা বিষাক্ত আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার টাকা আছে, আপনার ছেলে জেদ করেছে তা আপনি কিনে দিচ্ছেন, কিন্তু একদিকে আপনার ছেলে জেদ করেছে, অন্যদিকে আপনার টাকা আছে দিচ্ছেন, অন্যদিকে আপনি আপনার ছেলেকে বিষ খাওয়ার মতো অপরাধ করে ফেলছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো বলবেন যে কেমন কথা, এটা যারা বানাচ্ছে তারা পরিকল্পিতভাবে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করবার জন্য, তাদের ব্রেনকে নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের বিষাক্ত কেমিক্যাল তারা মিশিয়ে এদের মুসলমানদের ব্রেনগুলোকে নষ্ট করে দেওয়ার পাই তারা করছে। বিশ্বাস যদি না হয়, এখানে শত শত মুসল্লি আছেন, আমার একটা অনুরোধ থাকবে, 10 টাকা না, বেশি টাকা খরচ হবে না, মাত্র 10টা টাকা খরচ করে একটা চিপস কিনবেন। চিপস কিনে বাসায় আপনি আপনার বাড়িতে ম্যাচ অথবা যে গ্যাস লাইট বলেন তো নাকি, ম্যাচ অথবা গ্যাস লাইট যেটা আছে রান্নাঘরে, সেটা নিয়ে আসবেন। এবার চিপসের প্যাকেটটাকে ছিঁড়বেন, ছিঁড়ার পরে যেই চিপসটা আপনার ছেলে মুখরোচকর খাবার মনে করে খায়, সেই চিপসটার গায়ে আগুন ধরাবেন। সেই চিপসটাতে দাও দাও করে আগুন জ্বলবে। কি বুঝলেন এখান থেকে? যেই চিপসটাতে দাও দাও করে আগুন জ্বলে, সেই চিপসটা আপনার ছেলে খায়, তাহলে কি পরিমাণ ক্ষতিকর গ্যাস মিশানো আছে এটাকে আপনি কল্পনা করতে পেরেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াবি কি ক্ষতির মধ্যে আপনি আমি রয়েছি, চিন্তা করেছেন? সম্মানিত হাজিরিন, কুখাদ্য অখাদ্য দিয়ে ফ্যাক্টরিগুলো ভর্তি। জুস, এগুলো তো জুস থাকে না, এগুলো বিভিন্ন ধরনের ক্ষতিকর রং মিশিয়ে জুসের আকৃতি বানানো হয়। আমের জুস বলে ঠিকই, আদৌ যে আম দেয় কিনা মহান আল্লাহ পাক ভালো তো জানে। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিভিন্ন সাংবাদিক কিংবা বিভিন্ন ধরনের ক্যামেরা অথবা বিভিন্ন ধরনের যারা মিডিয়া ব্যক্তিত্ব তারা যায়, তখন ধরা পড়লে বুঝতে পারি যে তারা কি ক্ষতিকর জিনিস তারা মিশায়। সম্মানিত হাজিরিন, তাহলে ফ্যাক্টরিগুলোতে এমন ক্ষতিকর জিনিস মিশানো হচ্ছে যে জিনিসগুলো দিয়ে আমরা আমাদের সন্তানগুলোকে নষ্ট করে ফেলেছি। সম্মানিত হাজিরিন, এবার চলেন শিক্ষাঙ্গনে। শিক্ষাঙ্গনের যে শিক্ষা ব্যবস্থা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কেন বলা হলো, আল্লাহ কেন বললেন? আধুনিক তাফসীরগুলোতে যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার মানুষ কেন ক্ষতির মধ্যে থাকবে না, কেন ক্ষতির মধ্যে আল্লাহ বললেন যে মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের শিক্ষা থাকার কথা, হাদিসের শিক্ষা থাকার কথা, মাসলা মাসাইল শিক্ষা থাকার কথা, বিভিন্ন ধরনের শিক্ষামূলক
ঘটনা থাকার কথা, সাহাবীদের জীবনী থাকার কথা, সাহাবা আজমাইনদের জীবনী, আসহাবে জীবনী থাকার কথা, তারপরে মহিলা সাহাবীদের জীবনী থাকার কথা, নারীদের জান্নাতি রমণীদের জীবনী থাকার কথা। সেগুলো না থেকে থাকছে এমন ঘটনা আমরা দেখলাম শরীফার গল্প পর্যন্ত সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আমি কি ভুল বললাম? যুবকেরা বলেন, আমি কি ভুল বললাম? আওয়াজ দিয়ে বলেন, আমি কি ভুল বললাম? শরীফার গল্প দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, এই শরীফ এবং শরীফার গল্প শিখে কি বলা হয়েছে সেটা বলে সময় অনেক লেগে যাবে। সার সংক্ষেপ কথা বলছি। এই গল্প শিখে যুবকেরা কি করলো? হরমোনের ইনজেকশন শরীরে পুশ করার পরে তার যে পুরুষত্ব, সে যে একজন পুরুষ, আর পুরুষ থাকলো না, সে নারীও হলো না, পুরুষও হলো না, সে নিজের ইচ্ছাকৃতভাবে নিজের শরীরে হরমোনের ইনজেকশন দিয়ে সে হিজড়া সেজে গেল, তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তিতে পরিণত হলো। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যাকে ইচ্ছা আল্লাহ ছেলে বানান, যাকে ইচ্ছা মেয়ে বানান। কথা বলেন ঠিক না ঠিক? ইচ্ছাকৃতভাবে কেউ যদি মেয়ে সাজতে চায় কিংবা ছেলে সাজতে চায় অথবা হিজড়া সাজতে চায়, এটা আত্মঘাতিক সিদ্ধান্ত কিনা বলেন? তাহলে আপনি শরীফার গল্প দিয়ে একজন ছেলে হোক, দুইজন ছেলে হোক, যুবকেরা নিজের শরীরে ইনজেকশন পুশ করে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পড়ে হিজড়া হয়ে গেল, কি জবাব দিবেন আপনি? আরো কিছুদিন আগে আমরা শুনতাম, গল্পের ভিতরে দেওয়া ছিল, অনেক আগের কথা, বেশি দিন, খুব বেশি না, 2-4-10 বছর আগেও হয়নি হতবা, আমরা শুনেছি মানুষ নাকি আগে বানর ছিল। আসতে বলেন নাউজুবিল্লাহ। আগে নাকি মানুষ বানর ছিল, বানর থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। কথা কি সত্য? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমাদের আদি পিতা আছে না নাই? আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা ক্রমান্বয়ে এসেছি, অসংখ্য অগণিত নবী রাসূলের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। অথচ বইয়ের ভিতরে দেওয়া হলো আগে মানুষ ছিল না, আগে ছিল বানর। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড় ক্ষতির মধ্যে রয়েছে। শিক্ষাঙ্গনে যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের সিলেবাস থাকতো, তাহলে বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ সহ অসংখ্য অগণিত মুসলমান ভাইকে কুরবানির মতন করে জবাই হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জোর দাবি জানাচ্ছি, হতে পারে এটা চরমোহনপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ক্ষুদ্র একটা এলাকা, সারা পৃথিবীর কাছে এই জায়গাটা কিছুই না, কিন্তু হতে পারে আমার এই ক্ষুদ্র কথাটাই অনেক বড় কিছু। মহান রবের কাছে আমরা মহান রবের কাছে সাহায্য চাই এবং জাতির সামনে আমরা পেশ করতে চাই, অনতি বিলম্বে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 100 মার্কের কোরআন এবং 100 মার্কের হাদিসের মার্কিং করে দেওয়া, বাধ্যতামূলক করে দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 100 মার্কের কোরআনের সিলেবাস, 100 মার্কের হাদিসের সিলেবাস দিয়ে দেওয়া হয়, তাহলে অন্তত যুবকরা, যুবতীরা কোরআন হাদিসের সিলেবাস পড়লে ঐশীর মতো মাকে জবাই করবে না কোন সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন কোরআনের শিক্ষাঙ্গনে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। শিক্ষাঙ্গনগুলোতে কেন হবে না? সন্তান তার মাকে জবাই করতে পারতো না যদি কোরআনের মতো সিলেবাস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়গুলোতে ভরে দেওয়া হতো। এবার আসেন কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে যেমন পজিটিভ দিক আছে, তেমন নেগেটিভ দিকও আছে। আমরা যে কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি, শাক সবজি, বেগুন, আলু, পটল সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করি, সেই সবজিগুলো কি বিষ ছাড়া হয়? হচ্ছে কি? তাহলে ধরুন আপনি আলুতে, পটলে অথবা বেগুনে, বিভিন্ন সবজিতে আপনি বিষ প্রয়োগ করলেন, সেই বিষের প্রয়োগটা ফলে বিষের ইফেক্টটা ওই ফসলে পড়তে পারে কিনা? মানে কথা মনে হয় বুঝেন নাই। আপনি বীজ দিলেন, ওই বীজটা আপনার বেগুনে, আলুতে, পটলে
ইফেক্টটা পড়তে পারে কিনা, আর পড়ার কারণে ওই ফসলটা সবজিটা আমরা খাই কিনা, খাওয়ার কারণে আমাদের শরীরে রোগ হতে পারে কিনা, আর হচ্ছে কিনা, আগে মানুষের এত রোগ ছিল না, মারাত্মক রোগ ব্যাধি মানুষের হচ্ছে। সম্মানিত হাজির, ইন্নাল ইনসানা লাফি খুসর, কৃষিক্ষেত্রে এত মানুষের ক্ষতি কেন? বিষাক্ত কেমিক্যাল, বিষ প্রয়োগের মাধ্যমে ফসল চাষ করা হচ্ছে। এটা যেমন নেগেটিভ দিক, পজিটিভ দিক কি জানেন? এত ফসল উৎপাদন আগে হতো না। 1 বিঘে জমিতে মাত্র 5 মণ 7 মণ সর্বোচ্চ 10 মণ ধান উৎপাদন হতো। এখন ওই জমিতেই বিষ সারের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে, সার বিষের মাধ্যমে ওই জমিতেই উৎপাদন হচ্ছে 20 মণ না, প্রায় 30 মণের উপরে ধান উৎপাদন হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এভাবেই হয়তো রিজিকের ব্যবস্থা হবে। নেগেটিভ পজিটিভ সবগুলো দিক আছে, থাকলে কি হবে, মানুষের ক্ষতিরও একটা কারণ হচ্ছে। সম্মানিত হাজিরিন, এবার ব্যবসায় আসেন। ব্যবসায়িক ভাইয়েরা রাগ করবেন না, হয়তো বলবেন হুজুর একটু সাবধানে বললেও হয়, আপনি আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম, আপনি তো আমাদের সবার একটু মানে অর্থনৈতিক অবস্থায় চলেন, একটু সাবধানে বললেই তো হয়। কোরআনের যেটা পাবো, হাদিসের যেটা পাবো সেটাই তো বলা দরকার, ঠিক না বেঠি? জোরে বলেন, ঠিক না বেঠি? এবার বলেন, আপনারা উত্তর দেবেন। ব্যবসায়িক ভাইয়েরা ব্যবসা করেন, হালাল ব্যবসা করা দরকার আছে না নেই? আসতে বলবেন না, জোরে বলেন, হালাল ব্যবসা করা দরকার আছে না নেই? কোনো ব্যবসায়িক যদি বেড়ি বিক্রি করে ইনকাম করে, তার কি হালাল হলো? এই যে আস্তে কথা হয়ে গেল, যে হালাল হলো? সিগারেট বিক্রি করে যদি আয় ইনকাম করে, সেটা কি হালাল হলো? ফতোয়া কিন্তু আপনারাই দিচ্ছেন। মদ বিক্রি করে ইনকাম করে, তাহলে কি সেটা হালাল হলো? 2-1 জন উত্তর দিচ্ছেন, বাকিরা দেন না। মানে যারা দিবে না তারা হালালের পক্ষে না হারামের পক্ষে, এটা বোঝা কঠিন। যাই হোক, আমার কথা না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, সূরা মায়েদার 3 নম্বর আয়াত খুলে দেখেন, আমি তোমাদের জন্য হারাম করেছি মদ, জুয়া, তারি, লটারি, এগুলো সব হারাম করেছি। নেশাদ্রব্য জিনিস আমি হারাম করে দিয়েছি, কোরআনের স্পষ্ট কথা। বেড়ি নেশা না? নেশা কি না? নেশা না? বলেন, নেশা না? নেশা না? সিগারেট নেশা না নেশার বাইরে কোনো জিনিস? মদ নেশা না? নেশা না? জুয়া নেশা না? নেশা না? এগুলো নেশা। তাহলে কোনো ব্যক্তি যদি বেড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, মদ বিক্রি করে, হারাম কিছু বিক্রি করে, সাথে মুদিখানাও আছে, হালাল জিনিস আছে, হয়তো বলবেন হুজুর আমি মুদিখানার জিনিসে অন্য হালাল জিনিস বিক্রি করি, সাথে বেড়ি বিক্রি করি, সিগারেটও বিক্রি করি, তাহলে এবারে আমার তাতে কি সমস্যা হবে? বেশি কিছু বলবো না। একটু আগে একটা ভাইকে উদাহরণ দিচ্ছিলাম, একটা ভাইয়ের মোবাইলে আমার প্রায় 26টা খুতবার ভিডিও তার মোবাইলে পেলাম। আজহারিরও খুতবা পেলাম, মানে বক্তব্য পেলাম, আমির হামজারও খুতবা পেলাম, অনেক সুন্দর সুন্দর হাফেজদের কোরআনের ভিডিও পেলাম, সাথে একটা নায়িকার ছবিও পেলাম। আমি তাকে বুঝ দিলাম, যুবক ছেলেকে বুঝ দিলাম, 1 বোতল পানির ভিতরে 1 ফোঁটা বিষ দিব, আপনি কি পানিটা খাবেন? বলছেন না, খাবো না হুজুর। কেন খাবে না? 1 বোতল পানি 1 ফোঁটা বিষ, কেন খাবে না? মরে যাবো, সহজ সরল মানুষ তো, বলছে মরে যাবো যে। 1 বোতল পানিতে 1 ফোঁটা বিষ দিলে খাবে না? বলছে না হুজুর মরে যাবো, খাবো না। 1 ফোঁটা বিষ 1 বোতল পানি খেতে রাজি হলো না ব্যক্তিটা। সহজ সরল মানুষ বুঝালাম, আপনার মোবাইলে 26টা কেন 100টা খুতবা ডাউনলোড করে আমার খুতবা আপনি রাখেন, আজহারি না কাবা শরীফের ইমামের তেলাওয়াত যদি আপনি রাখেন, সাথে একটা নায়িকার ছবি, ভিডিও, নাটক, ছবি যদি রাখেন, তেমনি
বিষ খেলে, এক বোতল পানিতে এক ফোঁটা বিষ দিলে যেমন সব পানি নষ্ট হয়ে যায়, আপনার মোবাইলে ভালো জিনিসের মধ্যে একটা নায়িকার ছবি নাটক থাকলে সব ভালো জিনিস নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আপনার দোকানে সাবান আছে, শ্যাম্পু আছে, আলু আছে, পটল আছে, দুনিয়ার 1000 রকমের হালাল জিনিস আছে, সবগুলো হালাল আপনি বিক্রি করেন, সমস্যা নাই, বেশি কিছু না। একটা হারাম জিনিস মাত্র একটা বিড়ি বিক্রি করেন। আপনার 1000 প্রকারের হালাল জিনিস সব কিছু বিক্রি করা একটা বিড়ি বিক্রি করার কারণে হারামে পরিণত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ইমামতি থাকুক আছে, সত্য কথা বলতে কি দ্বিমত আছে? সত্য যেটা সত্য বলতেই হবে। এই হারাম জিনিস বিক্রি করে আপনি যে ইনকাম করেন, এই ইনকামের টাকা দিয়ে আপনি চলেন, আপনার সন্তান চলে, আপনার পরিবার চলে, আপনার স্ত্রী চলে। এই স্ত্রী পরিবার কিয়ামতের দিন আপনার পক্ষে না বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হাদিসের কথা মনে পড়লো, যদি কোনো ব্যক্তি হারাম কিছু খায় 40 দিন তার ইবাদত কবুল হবে না। হাদিসের রিওয়ায়াতটা মানটা সহি কি দুর্বল মনে আসছে না? তবে হাদিসটা মানে হাদিস আছে যে ইবাদত যে কবুল হয় না, হাদিসটা আছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি হারাম হালাল জিনিস বিক্রি করতেছেন, মাঝে হারাম, চলবে না। অতএব এগুলো সেঁটে নেন, দ্রুত সেঁটে ফেলুন, দ্রুত সেঁটে ফেলুন। মুদিখানার যিনি দোকানদারি করেন, যেটা হালাল সেটা বিক্রি করবেন, ওটার মধ্যেই করলেন। যে বিক্রি করতেছে সে করুক, আপনাকে করার দরকার নেই। আপনি যদি পরকালকে ভয় করেন, দুনিয়া হালাল কিছু চান, পরকাল বিশ্বাস করেন, এগুলোকে করতেই হবে। আর আপনাকে তো বলেই দিলাম আজকে, এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, নেশাদ্রব্য জিনিস খাওয়া তো দূরে থাক, বিক্রি করাও যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ব্যবসার ক্ষেত্রে বললাম, অনেক কিছুই বলতে চেয়েছিলাম, সময় শেষের দিকে চলে আসছে। এবার পারিবারিক জীবনে চলে আসছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসরের তাফসীর চলছে, ব্যাখ্যা চলছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছো, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবার আসুন, সন্তানগুলোকে জন্ম দিয়ে অনেকে আছে ছেড়ে দেয়, কোনো দায়িত্ব পালন করে না, কোন দিকে যায়, কার সাথে মিশে কোনো খবর নাই। এভাবে করলে চলবে না। সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে, লালন পালন করতে হবে। যদি লালন পালন করতে না পারেন, এই সন্তানগুলো তাহাতা আকদামিন আসফালিন, বলা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে, এই সন্তানগুলো আপনার বুকে লাথি দিয়ে কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে নিয়ে যাবে, তারাও জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে পারেন নাই, সেই সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, জায়গা মতো দিতে পারে নাই। সেজন্য তারা আফসোস করবে, আপনাকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। বলবে আল্লাহ, এই বাবা মা আমাদেরকে মানুষের মতো মানুষ করে নাই, এদের ইবাদত বندگی সব ডিলিট করো, না হলে আমরা আজকে দাঁড়িয়ে গেলাম। হজের দাম থাকবে না, রোজার দাম থাকবে না, টুপি দাড়ি দাম থাকবে না, আপনার ভালো কাজের সব দাম থাকবে না, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ না করতে পারলে। আচ্ছা, যারা পাবজি খেলে, তারা কি আসমান থেকে ফেরেশতা নেমে এসে খেলে, না আপনার আমার মধ্যে থেকেই সন্তানগুলো খেলে? তাই না? ফ্রি ফায়ার, পাবজি, এটা একসময় বেশি ছিল, এখন কমে গেছে। এখনো দেখতে পাই সন্তানগুলো পাবজি, ফ্রি ফায়ারের সাথে সম্পর্ক। কেন? কমে দিতে হবে, এগুলো চলবে না। সম্মানিত হাজিরিন, ফজরের নামাজ পড়তে পারে না সন্তান, জোহরের নামাজ পড়তে পারে না, অথচ আপনি আমি বলতে পারি না। একজন বুড়িমা হুজুরকে এসে বলতেছেন, হুজুর আমার ছেলেটাকে জোহরে নামাজ পড়াতে পারি বুঝিয়ে শুনিয়ে, আসর পড়াতে পারি, মাগরিব পড়াতে পারি, এশার পড়াতে পারি, ফজরের নামাজটা পড়াতে পারি না। এত ঘুম পড়াতে পারি না। আপনি একটা পরামর্শ দেন যাতে করে পড়াতে পারি। সংক্ষেপে বলতেছি। হুজুর বলে দিলেন, বুড়িমা
রাত 3টার সময় আপনার বাড়িতে আগুন লেগে গেল, আপনার আদরের কলিজার টুকরা সন্তানটা রুমের ভিতরে ঘুমিয়ে আছে, আপনি টের পাইলেন। এখন কি 3টার সময় ঘুম আপনি পাড়াবেন আপনার সন্তানটাকে, নাকি দ্রুত ঘুম থেকে উঠাবেন? বুড়িমা বললেন, হুজুর কি বলেন, আমার কলিজার টুকরা সন্তান ঘুমাতে দেব কিভাবে? যে কোনো মূল্যে হোক, প্রয়োজনে আমি জীবন দিয়ে আগুনে ঝাঁপ দেবো, তবু আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আগুনের মধ্য থেকে বের করে নিয়ে আসবো। হুজুর বললেন, হুজুর তার এমনি হয় না, কোরআনের জ্ঞান কিছু থাকবে। হুজুর বললেন, এই তো আপনার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিয়েছেন। জাহান্নামের আগুন চাইতে বেশি কঠিন গোমা দুনিয়ার আগুন যদি আপনি ঝাঁপ দিয়ে বা আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে রাত 3টা আগুন লাগলে যেমন বের করে নিয়ে আসবেন, ঠিক তেমনি জাহান্নামের আগুন জিউটার চাইতে ভয়ঙ্কর কঠিন। সুতরাং আপনাকে বুঝিয়ে শুনিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঘুম থেকে উঠিয়ে নামাজে দেওয়ার দরকার আছে না নাই? এই তো সোজা কথা। কলিজার টুকরা সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে। সামাজিকভাবে আমরা ক্ষতির মধ্যে রয়েছি, আমাদের মাঝে সুদ আছে না নাই? যারা সুদখোর তারা তো জবাব দিবে না। সুদ আছে না নাই? সুদকে চিরতরে কবর দিতে হবে। প্রয়োজনে সুদখোরদের সাথে সামাজিকভাবে চলাফেরা বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ মারাত্মক অপরাধ, সামাজিক একটা ব্যাধি, গরিবদেরকে চুষে চুষে খেয়ে ফেলে, বড় লোকেরা বড় লোক হতেই থাকে। সামাজিক একটা ব্যাধি সুদকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সামাজিকভাবে সুদকে বয়কট করতে হবে। আমরা বাকি আলোচনা অনেক আছে, আমরা 2 নম্বর আয়াতই শেষ করতে পারলাম না। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সাবর। তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যা বললাম, যা শুনলাম, আমি সহ সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।